সালাম ভাই, যদি কোনো কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাহলে তিনি কি করতে পারেন? এটাকে বলা হয় আনলফুল ডিসমিসাল। উনি অবশ্যই এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারেন। এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার আগে ওনার হচ্ছে আকাশ নামক একটা বডি আছে, তাদের সাথে যোগাযোগ করা লাগে এবং তারা তার কেসটা অ্যাসেস করে তারা তাদের ওপিনিয়ন দেয়, তারা তাকে একটা গাইডলাইন দেয়। এটা হচ্ছে আকাশ আবার ওই এমপ্লয়ারের কাছেও কন্ট্যাক্ট করে বলবে যে তোমরা এই ভুল করেছো, তোমরা এটাকে এখন শোধরাও। যদি না শোধরাও তাহলে কিন্তু ক্লায়েন্ট চলে যাবে। তার রাইট আছে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার। তো এই হচ্ছে যে আপনাকে একটা প্রুফ থাকতে হবে যে কিভাবে অন্যায়ভাবে, আপনি বলছেন শব্দটা অন্যায়ভাবে মানে আনলফুল ডিসমিসাল বলি আমরা এটা। হ্যাঁ? তো এটা কিভাবে হয়েছে? এটা কেন আপনি বলছেন? এটা কোন জায়গাতে কি মানে ডিসক্রিপেন্সি হয়েছে? আপনাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে। তারপরে এমপ্লয়ারও নিশ্চয়ই যদি কন্টেস্ট করেন, উনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ওনার কেস উনি পুট ফরওয়ার্ড করবেন, আপনি আপনার কেস পুট ফরওয়ার্ড করবেন। এখানে লয়ার নেওয়ারও স্কোপ আছে। তবে এখানে এই খরচগুলো নিজের উপরেই থাকে। এই খরচগুলো আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে পরবর্তীতে আদায় করতে পারবেন না। এই হতে পারে এমপ্লয়ারকে হয়তোবা কোর্ট বলে দিতে পারে চাকরি ফিরিয়ে দিতে, অথবা আপনাকে কোনো সেটেলমেন্টে আসতে হলে, এটা রিডান্ডেন্ট করতে হলে আপনাকে যদি চাকরি থেকে ছেড়ে দিতে বলা হয় তাহলে আপনাকে কি কম্পেনসেশন দিবে, কি দিবে, এটা একটা সেটেলমেন্ট কোর্ট একটা জাজমেন্ট আকারে দিতে পারে। সেটা আইদার সেটেলমেন্ট হয়ে যাবে আউট অফ দ্য কোর্ট আগেই, যদি এমপ্লয়ার দেখে তার কেস ঠিক নাই, সে সত্যিই ভুল করেছে এবং সে কোর্টে গেলে সে হারবে কেসটা, তাহলে এটা অনেক সময় হয়ে থাকে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট। এটা যদি না হয় তাহলে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল থেকে জাজমেন্ট আসবে। তো আপনার স্টেপগুলো হচ্ছে যে আপনি আকাশের সাথে যোগাযোগ করবেন। দে উইল টেক দেয়ার অ্যাকশন ইন ডিউ কোর্স। তারপরেও যদি না হয় তাহলে হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তরটা মোটামুটি একটা গাইডলাইন পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.